কিশোরগঞ্জের বাজিতপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এবং বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবের বিজয় সুনিশ্চিতের জন্য দোয়া ও আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদল। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জনাব ইফতেখার হায়দার ইফতি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জনাব রাফিদ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি জনাব শাহরিয়ার পলিন। এছাড়া উপস্থিত ছিলেন ওয়াসিমুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপজেলা যুবদল, শাহরিয়ার রহমান শামীম, আহ্বায়ক উপজেলা ছাত্রদল সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দরুদ শরীফ পাঠ সহ বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। প্রাথমিক বিজয় যেহেতু পাইছেন, আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করেন, মেহনত করেন, আল্লাহ পাক বাকিটা পুরা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক দোয়া দেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের দিলের নেক মকসুদ পুরা করে। ঠিক আছে না? ইনশাআল্লাহ দেশের সেবা করা, দেশের খেদমত করা, জনগণের সেবা করার উদ্দেশ্য থাকলে এটা ইনশাআল্লাহ এটা হচ্ছে ইবাদত। বিএনপির ঘাঁটি বাজিতপুর হচ্ছে ধানের শীষের ঘাঁটি। বাজিতপুর এরকম একটা এলাকা যে এলাকায় ধানের শীষ থেকে যাকেই মনোনয়ন দেওয়া হবে সে জিতে আসবে। এই বাজিতপুরে আওয়ামী লীগের হেভিওয়েট নেতারাও এখান থেকে হেরে গিয়েছিল, কিন্তু গত 17 বছর জোর জবরদস্তি করে আটকে রাখা হয়েছিল সারা বাংলাদেশের মতো এই বাজিতপুরটাকেও, ইকবাল সাহেবকেও 2018 সালে জোর করে ওনার কাছ থেকে আসনটি ছিনিয়ে নেওয়া হয়েছিল। এখন আলহামদুলিল্লাহ যে ওনার নমিনেশন কনফার্ম হয়েছে, ওনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনয়ন দিয়েছে। এখন আমাদেরকে কাজ করতে হবে আগামী নির্বাচনে, আপকামিং যে ইলেকশন ওই নির্বাচনে ওনাকে বিপুল ভোটে জয়ী করার জন্য। আমাদেরকে দল মত নির্বিশেষে সবকিছু ভুলে গিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে ওনার জন্য। সামনে অনেক কাজ করতে হবে, আগামী 3 মাস অনেক পরিশ্রম করতে হবে। এর জন্য আমাদের প্রস্তুতির দরকার আছে এবং আল্লাহ তাআলা যদি সহায় না হন সেক্ষেত্রে এটা সম্ভব হবে না। যেমন আল্লাহ তাআলা সহায় না হইলে হয়তো নমিনেশনও কনফার্ম করা কঠিন হয়ে যেত। তো আল্লাহর রহমত আছে বিধায় এই কাজটা করা সম্ভব হয়েছে এবং আল্লাহর রহমত যদি থাকে আগামী দিনে বাজিতপুরে ধানের শীষের বিজয় আমরা সুনিশ্চিত করতে পারবো। কবির নামে একটা ছেলে, ও তখন আহত অবস্থায় হাসপাতালে ছিল, 5 দিন পর মারা গেছে। তখন সে মারা যায়নি। যখন আমরা ধানমন্ডি 27 নম্বরে বিএনপি অফিসে গিয়েছিলাম, উনি তখন বলেছিল, তোমাদেরকে কে বলছে মারামারি করতে? তোমরা কেন এসব করো? আমাদেরকে শাসন করেছে। কিন্তু আরেকজন আছেন, তিনি ফেসিস্ট আওয়ামী লীগের শেখ হাসিনা। তার বক্তব্যটা কি? মায়ের খেয়ে আসো কেন? একটা মারলে 10টা মারবে। আমাদের গ্রামে ওদিকে বিভিন্ন মহিলা আছে, ছেলে ঝগড়া করলে বলে তুই মায়ের আইলে না খেললে গা। ব্যাপারটা কিন্তু এরকম। আজকে এই যে এত বছর পর্যন্ত ওনাকে চিকিৎসা সুবিধা দেয়নি, অন্যায়ভাবে কারাগারে রেখেছেন, তারপরেও উনি যখন দেশ ত্যাগ করেছেন আন্দোলনের পরিপ্রেক্ষিতে, উনি কিন্তু তার বিচারও চান নাই, একটা কটু কথা বলেন নাই, কিন্তু তার মধ্যে দেশপ্রেম আছে। এবং এত দেশপ্রেম আর কারোর মধ্যে নাই। উনি একজন গৃহিণী থেকে রাজনীতিতে এসেছেন এবং উনি আপোষ করেননি বলে আজকে ওনার এক সন্তানকে এই ফ্যাসিস্ট বিভিন্নভাবে নির্যাতন করে হত্যা করেছে। উনি কিন্তু একটা কথা বলেছেন যে আমি এই দেশ ছেড়ে, এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যাব না। উনি আপোষহীন কেন হয়েছেন? কারণ এরশাদ যখন ক্ষমতায় আসছিল 86 সনে আওয়ামী লীগ এরশাদের সাথে আতাত করে নির্বাচনে গিয়েছে, বিএনপি কিন্তু নির্বাচনে যায় নাই। বলছে যে এক দফার এক দাবি, এরশাদের পতন ঘটাতে হবে। আমরা এরশাদের পতন ঘটিয়েছিলাম। বিভিন্নভাবে ওই সরকারও চেয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ব্যতী রেখে একটা যেনতেন নির্বাচনের মাধ্যমে নির্বাচনের বৈধতা দেওয়ার জন্য। সে স্বীকার করছে, সে মৃত্যুর সাথে লড়াই করছে। আমরা সবাই তারই সৈনিক। আমরা যেন দোয়া করি যে সে জলদি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এবং সে যে গণতন্ত্র আমাদের কাছে দিয়ে গেছে, আমরা যদি গণতন্ত্র যদি ধরে রাখি, তার ইমেজটা যদি ভালো থাকে, আমরা যদি দলের নাম খারাপ না করি, আমরা যেন ওইভাবে চলতে পারি। এটা মোহাম্মদ জামাল উদ্দিনের তথ্য ও চিত্রে আয়েশা আক্তার, চ্যানেল 21, কিশোরগঞ্জ।